অ্যাজমাটা আছে কত বছর অ্যাজমা? এটা 7-8 বছর হয়ে যায়, 6-7 বছর হয়ে যায়। 7-8 বছর বলছিলেন আর ইয়া দাঁত ছিল মলম লাগাইছিলেন, ঠিক আছে। দাদ আপনার আজকে প্রায় 6-7 মাস হবে আমার দাদা আগে ছিল না। আগে শুধু মানে নাকের সমস্যাটা কাশি আছিল, সবসময় এর কাশি গলাতে কবে ডাবি দেখতো, কব কাশি একই কথা বারবার বলার লোক, হ্যাঁ। মন্টির আর মন্টিন মানে আপনার 10 টাকা খাবাইছি, মানে আগে তো 5 খাবাইছি, 4 খাবাইছি, এখন তো আর মানে 10 খাবাইতাম আর কি। তো 10 তো এখন আপনার চিকিৎসা চালু পর্যন্ত এখন ভালো আছে না কাশি। এমনি নাকে একদিন গোসল না করলে নাক দিয়ে যেত, নিঃশ্বাস ফেলা দেখতো না, তুলি গুঁজে দেখতো না। এখন এখন তো আল্লাহ দিলে এমনি ভালো আছে। কি ভালো আছে? ভালো আছে বলতে এখন মানে আপনার নাকের সমস্যা আগে যে ছিল এখন একটু কমে গেছে। হ্যাঁ, এখন শ্বাসকষ্ট বাড়ি গেছে? না, শ্বাসকষ্ট না এখন নাই তেমন। শ্বাসকষ্ট আছে না? হ্যাঁ, মুক্তি ভালো? হ্যাঁ, নাই। কয় বছর ছিল? হ্যাঁ, তোমার আমি বলছি 7 থেকে 8 বছর। দাঁতে মলম লাগাইছিল আগে, ঠিক আছে। দাঁত এখন উড়িয়ে এসছে। আচ্ছা, যা উঠছে এখন দাঁত উঠছে না? দাঁত উঠছে। সালফার আনন্দ বসছিল, ঠিক আছে না? আপনি কত মারছেন? 4-1-25-এ। হ্যাঁ, মূর্তি বাড়াইছেন। গতবার ফাইটাম দেওয়া হয়েছে, ফাইটাম 4 পেট দেওয়া হয়েছে, লেগেছে 200 দেওয়া হয়েছে। আর আলিয়া স্পঞ্জিয়া দেওয়া হয়েছে, আলিয়া 10 দেওয়া হয়েছে, হ্যাঁ, পানিতে মিশাই। আচ্ছা, এখন হইলো অ্যাজমাটা মোটামুটি এখন নাই, এখন ভালো আছে। জোরেটা কাশি দাও, আরো জোরে দাও। আচ্ছা, এখন হালকা আছে, হ্যাঁ, এটাও চলে যাবে। এখন যদি আমার অস্থির করেন, চিকিৎসা দিতে পারবো না। আমি এসব রোগী পছন্দ করি না, ভালো লাগে না, এক কথা বারবার বলছি, একটু কষ্ট করতে হবে। আমি চিকিৎসা করে দিয়েছি, মোটামুটি ভালো হয়ে গেছে। অ্যালার্জিটা যাইতে সময় লাগবে, 3 মাস 6 মাস লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। মাঝে মাঝে আসলে হবে, খরচও কমে গেছে এখন, এখানে খরচ বেশি হবে না, ঠিক আছে। অ্যালার্জি মলম লাগানো যাবে না, সুগারের ভিতরে কোনো মলম লাগানো, হ্যাঁ, লাগানো যাবে না। এক্সটার্নাল কিছু ইউজ করা যাবে না। যদি সর্বোচ্চ কষ্ট হয়, একটু কোকোনাট অয়েল ইউজ করতে পারবে, বা ঘরে অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল ইউজ করতে পারবেন। কোকোনাট অয়েল আমরা বিক্রি করি, অলিভ অয়েল আপনি থাকলে আপনি লাগান, সমস্যা নেই, মনে থাকবে না। আর যেটা খেলে অ্যালার্জির বাড়ি, ওটা খেতে পারবে না, ওটা খাইতে পারবে না। যেটা খাইলে অ্যালার্জি বাড়ে, এখন দাঁত দেখা দিছে না, দাঁত যেটা খাইলে দাঁতটা বাড়বে, এটা খেতে অ্যালার্জি, ওটা খেতে পারবে না। যেমন চিংড়ি মাছ খেলে হতে পারে, গরুর মাংস খেলে হতে পারে, কচু লতি খেলে হতে পারে, সেটা যে খায়, পোশাক খেলে হতে পারে। যেটা খেলে তার সমস্যা, সেটা খেতে পারবে না। এটা হলো বাসিস, এমন কোনো বাসিস নেই। যেটা খাইলে তার সমস্যা বাড়ে, অ্যালার্জি বাড়বে, এটা খেতে পারবে না। এতটুকু ক্লিয়ার হয়েছে না? আর কোনো মলম লাগানো যাবে না, মানো যাবে না। এই 7 বছরের কেসটা, 8 বছরের কেসটা আলহামদুলিল্লাহ আমাদের সালফার ওয়ানেন এটা উঠে ফেলছি। আর এখন অ্যালার্জি স্পঞ্জি আপনাকে কন্ট্রোলে রেখেছি। আজকে বোতলটা, বড় বোতলটা এখন আছে না, একটা করে খানছে এটা। আচ্ছা, এটাও খাইতে আজকে দিয়ে দিব, ঠিক আছে। আর আজকে আবার ইয়া দিব, আপনাকে দিব আজকে। এখানে জ্বালা পোড়া আছে না, জলে নেই, তাতে জলে নেই, একটু জ্বালা পোড়া করে পানি লাগাইলে, পানি লাগলে জলে, গরম পানি লাগাইলে লাগে না, গরম পানি কুচরা করো না। ঘুমের ভিতরে সাইড না, ঘুমের ভিতরে অস্থিরতা আছে না। কি ভয় পায়? আর এ আছে না, ওই যে এই মৃত্যু ভয় কাজ করে না, মারা যাবে, শ্বাসকষ্ট উড়ি মারা যাবে, ভয় লাগছে নাকি? মানে শ্বাস প্রশ্বাস কষ্টে মারা যাবে, এরকম ভয় লাগছে না? এখন নাই। জামাটা কদিন পরে? জামাটা কদিন পরে? দোনো পয়সা করে ফেলে, হ্যাঁ। আচ্ছা, আর্সেনিক একটা ডোজ দিয়ে, হ্যাঁ। কোনো মলম ইউজ করা যাবে না, ঠিক আছে না।
আর্সেনিক একটা ডোজ দিলাম, পাইটাম 4 5 আরালি স্পঞ্জি 500 মিনিটে মিশিয়ে দিলাম। আর আগামী মাসের 15-20 তারিখে একবার আসবেন, ঠিক আছে? 15-20 তারিখে এর আগে আসার দরকার নাই। ভালো থাকবে, মলম মিস করা যাবে না। ওকে।